আবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে যেমন বাঁচার জন্য রাস্তা ধরেছো, তোমার আহল পরিবারকে বাঁচানোর জন্য তোমাদের চেষ্টা করতে হবে। যদি তোমরা চেষ্টা করো, আমি নবী আমার সাথী হবে। সমাজে আমরা চেষ্টা করতাম, আর সমাজের আমার বাচ্চা, আমার বিবি, আমার কন্যাকে নিয়ে চিন্তা করতাম, অবশ্যই সমাজ এত খারাপের দিকে যেত না, সমাজ শয়তানের ধোঁকায় পড়ে যেত না। আজকের বড় দুঃখ লাগে, ওই ছেলেরা যখন গাড়িতে নাচ শুরু করে দিয়েছে, অথচ ওই গাড়িতে মুসলমানের লোগো রয়েছে, বিসমিল্লাহ লেখা রয়েছে, অথচ মক্কা শরীফ মদিনা শরীফের ছবি লাগানো আছে। ওই গাড়িতে ছেলেরা নাচতে লেগেছে, ওই গাড়িতে মক্কা শরীফ মদিনা শরীফের ছবি রয়েছে। একবারও চিন্তা করার দরকার ছিল, এখানে আরবি ভাষা একটা অক্ষর লেখা রয়েছে, মক্কা মদিনা শরীফের ছবি লেখা রয়েছে, এখানে আমাকে থাকা দরকার হবে না, আমাকে এই জায়গায় দাঁড়ানো ঠিক হবে না, কেননা এটা আমার জন্য শরিয়াত বিরোধী হবে। মক্কা শরীফ হলো আমার আপনার জন্য ঈমান, মদিনা শরীফ হলো আমার আপনার জন্য ঈমান। সুতরাং মক্কা মদিনা শরীফের মালিক হলো আল্লাহ, কেননা মুহাম্মদ রাসূল হয়েছে মদিনাতুল্লাহ যায়, আর মক্কা হলো আল্লাহর ঘর, কাবা হলো আল্লাহর ঘর। এই যুবকেরা তরুণীরা, এইরকম সেন যদি ইমানদারদের মধ্যে না থাকে, কোনোদিন তারা কামিয়াবি হতে পারবে না, কোনোদিন তারা সফলতা পেতে পারবে না। অথচ এখানেই বোঝা যাচ্ছে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলেছে, ওই শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তান থেকে বাঁচতে গেলে তোমরা সারা দিনে তওবা করো, তওবা করো। শয়তান থেকে বাঁচতে গেলে শয়তানি কাজগুলোকে তোমরা প্রতিবাদ করো। প্রতিবাদ তোমরা যখন করবে, আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, সাহায্য আসবে। আমার ঘরের ছেলে যদি প্রতিবাদ না করে, আমি বাপ হয়ে প্রতিবাদ যদি না করি, তাহলে আমার বাচ্চা প্রতিবাদ করবে না, আমার বাচ্চা সেই হারাম জিনিসটাকে খেয়ে ফেলবে, আমার ঘরটা উজাড় হয়ে যাবে, রাসূলুল্লাহ সুন্নতে দাফন হয়ে যাবে। এখানে আমাকে আপনাকে বুঝতে হবে, সমাজের মানুষকে বুঝতে হবে, ঈমানি কাজগুলোকে প্রাধান্য দেওয়া, এটাই হবে আল্লাহ তার রাসূলের প্রেম। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, তাই ঈমানি কাজে যখন যুক্ত থাকবেন, তওবা করতে আপনাকে ইচ্ছে হবে। ঈমানি কাজে যখন আপনি থাকবেন, অটোমেটিকলি আল্লাহর ভয় আপনার আসবে, না হয় আল্লাহর ভয় আপনার আমার মধ্যে আসবে না। আজকে সমাজে মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই, অহংকার বেড়ে গেছে একটাই কারণে, তওবা করেনি বলে। তওবা না করলে আল্লাহর ভয় আসে না, তওবা করলে আল্লাহর ভয় আসবে। এই যুবকেরা তরুণেরা, আজকের আল্লাহর প্রিয় বান্দা আমরা হয়েছি। আল্লাহ আমাদের ঘরে খালাকাল ইনসান করে বানিয়েছে, অথচ আল্লাহ দাসত্বের জন্য পাঠিয়েছে, আল্লাহর হাবিবকে প্রেম করার জন্য পাঠিয়েছে, অথচ আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে দুর্ভাগ্য হয়ে গেলাম। আমাদের কপাল দুর্ভাগ্য হয়ে গেল, আমরা দুর্বল হয়ে যেতে লেগেছি, সমাজের মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখতে লেগেছে। এটা একটাই কারণ, তুমি যখন ঈমান হারা হয়ে যাবে, তোমাদের সমাজের মানুষ তোমাদের ঠোকরাবে, আঘাত দেবে, আঁচড় দেবে। তাহলে এখানেই বোঝা গেল আমাদেরকে আবার পুনরায় ফিরে আসতে হবে, আমাদেরকে আল্লাহ তার রাসূলের দিকে আবার ফিরে আসতে হবে। এর জন্য আমাদের সঠিক রাস্তা ধরতে হবে। আরে নবী আমার সঠিক রাস্তা সাহাবাদের ঘরে ধরিয়েছিল, সাহাবারা সঠিক রাস্তা পেয়ে আল্লাহ নবীকে পেয়ে তারা খুশি হয়ে গিয়েছিল, আল্লাহ নবীকে পেয়ে খুশি হয়ে গিয়েছিল। কেন? নবী আমার বলেছিল, বাবা সাহাবারা, তোমরা যখন হকের রাস্তায় এসেছো, আমি নবী তোমাদেরকে খুশির খবর দিলাম। নবীকে প্রেম করা
করার জন্য আল্লাহ তোমাদের জান্নাতি বানিয়েছে। আরো জোরে বলো আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়েছে। সেই রাস্তায় টিকে থাকার জন্যই আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলো। আজকে তো আমরা মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, দুর্বলতা আমাদের ভিতরে কেন? ইসলামের দিক থেকে দুর্বলতা কেন? ইমানের দিক থেকে দুর্বলতা কেন? প্রথম দুর্বলতা, ইমানি মাহফিল পর্যন্ত আমরা আসতে পারি না। তার মানে প্রথম নাম্বার, আল্লাহ তার রসুলকে ছেড়ে ফেলেছি। যারা ইমানি মাহফিলে আসতে পারে না তাদের যারা নামাজ পড়া কঠিন হয়ে যাবে। এটা তো প্রথম নাম্বার প্ল্যাটফর্ম, এটা প্রথম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত হবে তাদের ঈমান মজবুত হবে, নামাজ পড়তে তাদের ভালো লাগবে। এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হবে তাদের জন্য ব্যবসা হালাল পন্থায় উপার্জন করাটা তাদের জন্য সহজ হবে। এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হতে পারবে তাদের জন্য ইসলাম সারা শরিয়তের উপরে চলাটা সহজ হবে। কেন? এই প্ল্যাটফর্মের দ্বারাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের বাইরেও তেনার ভক্ত মুরিদকে তৈরি করেছে। তোমরা রসুলের সাথী হও, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাবে। আরো জোরে বলো। সেই প্ল্যাটফর্ম আজকে প্রথম প্ল্যাটফর্মেই আমরা ফেল করে ফেলি। কাশীপুর এলাকার মানুষ জলসা হাজার শুনতে পারে, তো কি হয়েছে? তাই বলে কি কোরআনের ঊর্ধ্বে? কথা বলেন না। আপনারা হাজার জলসা শুনতে পারেন, কি হাদিসের ঊর্ধ্বে, কোরআনের ঊর্ধ্বে, ওলামাদের ঊর্ধ্বে? কথা বলুন। কোনদিন নয়। কাশীপুরের মানুষ আপনাদের মনে রাখতে হবে, কোরআনের ঊর্ধ্বে হওয়া যায় না, হাদিসের ঊর্ধ্বে হওয়া যায় না। কেন? কোরআন আল্লাহর দেওয়া, হাদিস আমার রসুল পাকের জবান। তাই সমাজে আমি আল্লাহ তার রসুলকে পেতে গেলে, আল্লাহ তার রসুলকে খুশি করতে গেলে ইমানি মাহফিলটাই আমার জীবনে প্রাধান্য লাগবে। জোরে বলো, আরো জোরে বলো। মনে করো না হাজার জায়গায় জলসায় যাচ্ছি বলে আমার সব জলসা মুখস্থ হয়ে গেছে। হয়ে গেছে তো কি হয়েছে? তুমি বুখারী শরীফ পড়তে পারো, মুসলিম শরীফ পড়তে পারো, ইবনে মাজা পড়তে পারো, সিয়াসাত্তার কিতাব পড়তে পারো, কোরআন মুখস্থ করতে পারো। দাঁড়িয়ে যদি তুমি পশ্চিম দিকে পেশাব করো তো তোমার এক পয়সার দাম নেই। কথা বলেন না। দাম আছে? এক পয়সার দাম নেই। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না, তোমার কি দাম আছে? কোনো দাম নেই। তুমি ইমানি মাহফিলে শরীক হতে পারো না, পায়ে হেঁটে, আল্লাহ পা দিয়েছে, কদম দিয়েছে, জোরে সুবহানাল্লাহ বলতে পারো না, দরুদ পড়তে পারো না নবীর উপরে, কদমে হেঁটে হেঁটে শরীক হতে পারো না, এক পয়সা দাম নেই তোমার। তো কি হয়েছে? কেন? তুমি আল্লাহ তার রসুলকে অস্বীকার করলে। এখানে আসাটাই হচ্ছে তোমার ঈমান। একজন গায়ের মুসলমান যারা রাস্তার ধারে, তাদের কোনো পণ্ডিতের কথা হলে তারা রাস্তার ধারে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে ওই মাহফিলে যোগ দেওয়ার চেষ্টা করে। কেন? ওটা তার জন্য মঙ্গল। কথা শুনছেন না? সে মনে করে এটা আমার জন্য মঙ্গল। এই মকর সংক্রান্তি চলছে, ঠান্ডার সময়, চান সাগরে সব ফজরের সময় আমরা উঠতে ভয় করি, তারা সব ডুব মারছে। কেন? সারা বছর গুনাহ করেছি, পাপগুলো যেন মুছে যায়, এই আশা করে সব ছুটছে। আর আমাদের ঘরের ছেলেদের আল্লাহ বারে বারে সুযোগ দিচ্ছে। এই অশোকনগর, এই আপনার কি বলে কাশীপুর, এই জায়গায় প্রায় 100টা মাহফিল হয়। 100টা মাহফিলে যদি আমি উপস্থিত হই, একটা মাহফিল যদি কবুল হয় তো ব্যাস হয়ে গেল। কথা বুঝছেন না? একটা মাহফিল যদি কবুল হয়ে যায় ব্যাস হয়ে গেল। কিন্তু 100টা মাহফিল ছাড়লে হবে? ছাড়া মানেই তো আপনার কপালে দুঃখ নেমে আনা, ছাড়া মানেই তো আপনি দুর্বল হয়ে যাওয়া। তারা যদি কল্যাণ মনে করে ওই কাজটাকে, তাহলে আমাদের জীবনে আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে আসা, মসজিদে আর নবীর ঘর মাদ্রাসায় সম্পর্ক রাখা, এতে মনে করতে হবে আল্লাহ সুযোগ দিচ্ছে, তওবা করো বান্দা, তোমাকে সুযোগ দিচ্ছি, ক্ষমা করে দেবো। আরো জোরে বলুন। এই সুযোগটা ছেলেরা না নিয়ে কি করে? মোবাইলে সব গেম খেলে, মোবাইলে নারীদের ছবি দেখে। আজকের এই জলসা কেন্দ্রিক অনেক মেয়ে ছেলেদের সাথে বেটা ছেলেদের সম্পর্ক নতুন করে হবে, এইসব চলবে। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? বলুন বলুন, অসুবিধা হচ্ছে?
বোঝার চেষ্টা করুন বাপেরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ফোন আর ফোন, শুধু মাথা খারাপ, কত ফোন ধরবো। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না, একটু প্রেম ভরা আওয়াজ দিয়ে আরে দেখবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার,
ডেকে নাও রওজা তোমার, হবে না, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার, লা ইলাহা আপেরা নওজোয়ান তরুণেরা আসেন, যে কথা আলোচনা করছিলাম ওই কথার দিকে আবার ফিরে যায়। এ নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর নবী দয়া নবী আমার হযরত আলী হুজুরকে বলেছিলেন, বাবা আলী তুমি তওবা করো, তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে, তওবাকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে। তাই আজকে সমাজে মানুষেরা তওবা করো, কেননা গুনাহ হয়ে গেছে, এই গুনার কারণে তোমার আমার অন্তরে একটা মোহর পড়ে গেছে, আল্লাহকে ডাকার মতো সুযোগ রয়েছে, অথচ কেউ আমাদেরকে ভুলিয়ে দিতে লেগেছে, অথচ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদিমানি মাহফিল গুলোকে আমরা চিনতে পারিনি, আদিমানি মাহফিলে আমরা উপস্থিত হতে পারিনি। এই যুবক তরুণীরা আল্লাহ নবী আমার সাহাবাদের বলেছিল, খবরদার শয়তানদের সঙ্গে বন্ধুত্ব করো না, শয়তান তোমার আমার শত্রু। এই যুবক তরুণীরা শয়তানকে চিনবেন কি করে, বুঝবেন কি করে, শয়তানি কাজগুলোকে প্রাধান্য দেওয়া, এটাই হলো শয়তান চেনার উপায়। আজকের 1 জানুয়ারি চলে গেল, আবার আসতে লেগেছে 26শে জানুয়ারি, ছেলেরা বক্স মাইকে আনন্দ করবে, হারাম কাজে তারা লেগে যাবে। এই যুবকেরা তরুণীরা, এটা আমার রাসূলুল্লাহর বলা কথা নয়, এটা আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা নয়। নবী আমার বলেছিল, তোমরা আমি যে রাস্তা দেখিয়েছি ওই রাস্তার উপরে চলো, তাহলে তোমরা কামিয়াবি হবে, না হয় তোমরা কামিয়াবি হবে না। আরে নবী পাকের ওই রাস্তাগুলোকে নবী পাকের সাহাবারা এক এক করে প্রাধান্য দিয়েছিল, আল্লাহ নবী তারা আশিক হয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণীরা, সমাজের প্রত্যেকটা মানুষকে আজ থেকে দায়িত্ব নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমার ঘরের বাচ্চাটাকে হারাম রাস্তায় দেওয়া যাবে না, আমি নিজে পরিবর্তন হব, আমার বাচ্চাকেও পরিবর্তন করব, কেননা আমার নবী পাক চেষ্টা করেছিল আমাকে আপনাকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য, আমার নবী পাক চেষ্টা করেছিল আমার উম্মতরা যেন জান্নাতি হয়ে যায়। আজকে সমাজে আমার রাসূলুল্লাহকে ভুলে যাওয়া, এটা আমার জন্য আপনার জন্য দুর্ভাগ্যের ব্যাপার ছাড়া কিছুই নয়। আজকে সমাজের মানুষ আমার রাসূলকে পেয়েছে মানে তোমাদের কপাল কত বড়। আরে আমেরিকায় দেখলে দেখা যায়, ইংল্যান্ডে দেখলে দেখা যায়, আফ্রিকায় দেখলে দেখা যায়, আজ কোরআনকে তারা রিসার্চ করতে গিয়ে আল্লাহ তার নবীকে ধরে ফেলছে। এই যুবকেরা তরুণেরা, আমার হাতের কাছে কোরআন রয়েছে, পড়ার মতো সুযোগ নেই। আজকের আমার হাতের কোণায় মসজিদ রয়েছে, নামাজ পড়ার মতোই চেষ্টা নেই। আজ আমার হাতের কাছে উলামা হাজরাতের কথা শুনবার জন্য চেষ্টা রয়েছে, আর শুনবার জন্য আমাদের অনেক কথা রয়েছে, কিন্তু আসি না। এইগুলোতে আমরা দুর্বল হয়ে যাওয়ার কারণে, আজকে শয়তানি কাজগুলোকে প্রাধান্য দিয়ে ফেলার কারণে আমার আপনার ঈমান আস্তে আস্তে করে দুর্বল হতে লেগেছে। এই যুবক তরুণীরা, তাই নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবা তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে কোনোদিন রাসূলকে ছাড়বে না। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে আমার নবীকে বলেছিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করা, আর কোনোদিন আপনাকে ছাড়বো না, ভুলে যাব না। এই যুবক তরুণীরা কেমন প্রেম করেছিল দেখো,
হাদিসের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী সাহাবারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলো। একজন আমার নবীর আশিক সাহাবী ছিল, আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা আপনাকে আমি বলতে চাই। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী ওই সাহাবী হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক আপনাকে ভালোবাসি, অনেক আপনাকে প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মরা মেয়ে ছেলে যদি মারা যায়, ওই মরা মেয়ের জানাজারে নামাজে দাঁড়িয়ে রয়েছি, বাবার মরা মেয়ের মুখটা আমি দেখতে গেছি, পিছন থেকে আওয়াজ আসছে, আল্লাহ নবী ডাক দিয়েছে, আল্লাহ নবী ডাক দিয়েছে, আমি আমার রাসূলের কে প্রাধান্য দিয়ে, আমার হাবিবকে এতটা প্রেম করি প্রাধান্য দিয়ে, ওই মরা মেয়ে থেকে না দেখে আমি আমার রাসূলুল্লাহর কাছে আগে যাব। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, আজকে সমাজের ছেলেরা আল্লাহ নবীর কথা শুনবার সুযোগ পাচ্ছে, নামাজের সুযোগ পাচ্ছে, অথচ হেলায় দুলায় তারা কাটিয়ে দিচ্ছে। এই যুবকেরা, এই হেলায় কাটালে হবে না, কেননা আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেয়নি। পৃথিবীর জমিনে কতদিন আপনি বাঁচবেন, এই ক্ষমতার মালিক হলো আল্লাহ। নমরুদ যদি জানতো আল্লাহ নবীর বিরোধিতা করতো না, ফেরাউন যদি জানতো মুসা নবীর বিরোধিতা করতো না, ইব্রাহিমকে যদি জানতো, এই যুবকেরা নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করতো না, আবু জেহেল যদি জানতো আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, তাহলে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করতো না। এই যুবক তরুণেরা শুনে রেখে দাও, তাহলে আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে যারা, তারা জানে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ নবী আমার বলে দিয়েছিল, বাবা সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকা ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিন ওয়াসুহু ইলাল্লাহ। বাবা সাহাবারা, এই দুনিয়া জমিন তোমার আমার জন্য চিরজীবনের নয়। এই দুনিয়া জমিন ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া জমিনে চিরজীবন বাজবে না। পবিত্র কোরআন সূরা মুলুকটা খুলে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, এই দুনিয়া জমিনের মানুষেরা আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই মৃত্যু হবে, তবে হায়াত থাকতে থাকতে আল্লাহ তার রাসূলের সঙ্গে সম্পর্ক মজবুত করো। হায়াত থাকতে থাকতে আল্লাহকে সিজদা দিও, ধন্য হয়ে যাবে। হায়াত থাকতে থাকতে আমার রাসূলুল্লাহ সুন্নতগুলো পালন করো, ধন্য হবে। যদি মৃত্যু হয়ে যায় আর তোমাদের কাছে কোনো সুযোগ থাকবে না। এই যুবক তরুণীরা, আজকে সমাজের ছেলেরা ভাবছে আমরা অনেক দিন ধরে বেঁচে থাকবো, আর সমাজের বাপেরা ভাবতে লেগেছে টাকা পয়সা অর্থ রয়েছে, অনেক দিন আমরা দুনিয়ায় বাঁচবো। না না, দুনিয়া জমিনে আল্লাহ অনেক দিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই আমার কিতাবের কথা একটা মনে পড়ে গেল, ইমাম রাজি হুজুরের কিতাব আল ওয়াক্তু আসমানু মিনাদ দাগা। এই কিতাবের মধ্যে ইমাম রাজি হুজুর লিখতে লেগেছে, বাবা তোমাদের কাছে তোমাদের দৌলতটা মূল্যবান নয়, তোমাদের কাছে সোনা দ্বারা মূল্যবান নয়, তোমাদের কাছে দুনিয়ার কোনো আসবাব মূল্যবান নয়, তোমাদের কাছে ব্যবসা বাণিজ্য মূল্যবান নয়, তোমাদের কাছে সময়টা হলো সব থেকে মূল্যবান। এক একটা দিন, এক একটা রাত তোমার জীবনের থেকে চলে যাচ্ছে, এটাই তোমার আমার কাছে অনেক মূল্যবান। আজকে ছেলেরা যৌবন ছিল, আর ছেলেরা বৃদ্ধা হয়ে গেছে, আবার জওয়ান থেকে আবার বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তারা কমজোর হয়ে যাবে। অথচ ইমাম রাজি হুজুর বলতে লেগেছে, এ বাবারা, তোমাদের সময়টা হলো বরফের পানির ন্যায় গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। অতএব তোমরা সময়টাকে হেলায় দুলায় কাটিয়ে দিও না, এখনো সময় রয়েছে, তওবা করে ফেলো, আল্লাহ
আল্লাহ ক্ষমা করে দেবে। এই যুবক তরুণীরা তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসবে। ওই জন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল, মুসা নবীর জামানাতে হযরতে মুসা নবীর উম্মতেরা বনি ইসরাইলীরা আল্লাহ নবী মুসার কাছে এসে দাঁড়িয়ে আবদার করতে লেগেছে, ইয়া মুসা, আমাদের এখানে খরা দেখা দিয়েছে, পানির কোনো ব্যবস্থা না, পানি না এলে ছাগল মারা যাবে, পানি না এলে পশুরা মারা যাবে। ইয়া মুসা, আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করে দেন যাতে আমাদের এখানে পানির ব্যবস্থা হয়। মুসা নবী এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পানির ব্যবস্থা হলো না। মুসা নবী আবার চলে গেলেন, আবার দ্বিতীয়বার এলেন, পানি চাইলেন, পানি এলো না। আবার চলে গেলেন, তৃতীয়বার এলেন, পানি চাইলেন, পানি এলো না। ওই সময় মুসা নবী আমার আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি তো আপনার পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি, পানি আসছে না, ব্যাপারটা কি? ওই সময় আল্লাহ পাক বলেছিল, ইয়া মুসা, তোমার এই মাহফিলে একজন 41 বছরের ব্যক্তি রয়েছে, বড় গুনাহগার পাপী রয়েছে, ওই গুনাহগার যতক্ষণ না বেরিয়ে যাবে আমি পানি দেবো না। ওই সময় মুসা নবী আমার ইলান করে দিল, বলে দিল, বাবা, কেউ পাপী থাকলে গুনাহগার 41 বছরের বয়স, বাবা তুমি পাপ করেছো, অন্যায় করেছো, মাহফিল থেকে বেরিয়ে যাও। ওই বান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কাছে অন্তরের অন্তরস্থল দিয়ে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এখানে হাজার হাজার মানুষ রয়েছে, আমি পাপী, আমি অন্যায়কারী, আমি যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে আমাকে সবাই মিলে অপমান করবে, সবাই আমাকে গুনাহগার বলবে, পাপী বলবে। ও রব্বি আল্লাহ, শুনেছি আপনি রহমান, শুনেছি আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও রব্বি আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। ওই মুসা নবীর জামানার মাহফিলে টাকা 41 বছরের ব্যক্তিটা আল্লাহর সাথে অন্তর দিয়ে সম্পর্ক করার জন্য আল্লাহ তার পাহাড় পাহাড় যা গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলো মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরুল হক সিলসিলা করে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের প্রিয় ভাইজান ফুরফুরা দরবার শরীফ থেকে আগমন করে ফেলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? ভাইজান এসেছে, খুশি তো? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। কি গো, আমার কথাতে আলোচনাতে কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে আজকের মূল উদ্দেশ্য কি বললাম? তওবা। কি বললাম ভাই? গুনাহ করলে তো তওবা করতে ইচ্ছে হবে। যারা গুনাহ করেনি তারা তওবা করবে না, যারা গুনাহ করেনি বলুন বলুন তারা তওবা করবে না। তাহলে আমরা গুনাহ করেছি, আমরা স্বীকারোক্তি করে ফেলেছি, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দেন। তাই মাহফিলে এসে বসেছি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য, তাই না? বলুন। তাহলে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক জুড়লো তার জীবনের গুনাহ থাকতে পারে? বলুন বলুন, থাকতে পারে? কেন থাকবে? পৃথিবীর কোন মানুষের সাথে সম্পর্ক করেনি, আগে ঈমানি দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক করেছে, তাই আমার আল্লাহ দয়া করে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন, দয়া করেছে আল্লাহ, তার গুনাহকে মাফ করে দিয়েছে। ও যুবক, এই দয়াটা পাওয়ার জন্য আপনাকে গন্তব্য স্থলে আসতে হবে। এই দয়াটা অর্জন করার জন্য আপনাকে খাটতে হবে, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করতে হবে। আপনি ইনকাম না করলে পেটে ভাত যাবে না, আপনি চাকরি না করলে সরকার আপনাকে টাকা দেবে না, আপনি কাজ না করলে আপনাকে কোম্পানি মাইনে দেবে না। তদরূপ আল্লাহর দিকে থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আল্লাহর দিকে যারা থাকবে না আল্লাহর জান্নাত কেউ তারা পাবে না। তওবা করো, করে দেখো আল্লাহ ক্ষমা করে কিনা, তওবা করে দেখো আল্লাহ তোমার রহমত দেয় কিনা। যারা তওবাকারী হয়েছে সর্বপ্রথম অহংকার তাদের থাকবে না, তাকাব্বুর থাকবে না, রিয়া থাকবে না, প্রেম আসবে, ভালোবাসা আসবে, আল্লাহ ভীরু হবে, নবী প্রেমিক হবে। যারা তওবা করবে আল্লাহর রহমত এবং তাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকবে। আচ্ছা, আল্লাহর নিরাপত্তা পাওয়ার দরকার আছে না?
আশা করি না আল্লাহর নিরাপত্তাটাই হচ্ছে যথেষ্ট। জোরে বলুন, আল্লাহর নিরাপত্তার আশা যে করবে বারহাক, যারা ঈমানদার, আল্লাহ তাদের নিরাপত্তা দেবে। যদি বলেন প্রমাণ, একজন ইমানদার বান্দা এবং ইমানদার বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ করে, মসজিদে উঠে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজও পড়ে, হঠাৎ করে কোনো পারিবারিক একটা সমস্যার মধ্যে কেউ একজন বন্দুক বার করে তাকে গুলি মারছে, গুলি মারতে গিয়ে দেখেছে সে আঁচ করেছে বুকে, গুলি চলে গেছে তার মাথার উপর দিয়ে, লাগেনে। এটাই হলো আল্লাহর নিরাপত্তা। জোরে বলে। কেউ দুশ্মনী করে তার কাছে বোম মারার চেষ্টা করেছে, সে লোক দাঁড়িয়ে রয়েছে, সে চিন্তা করছে ওর লোককেই আমি ছুড়ছি, না, তার চোখ বলছে আমি ছুড়ছি তাকে। আমার আল্লাহ বলছে না রে, আমার বান্দার সাথে তো আমার নিরাপত্তা রয়েছে, আমার ওয়াদা মিথ্যা নয়, ও বান্দাকে তো আমি নিরাপত্তা দিয়ে রেখেছি। দুনিয়ার কোনো শক্তি তাকে শেষ করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি তাকে মেটাতে পারবে না। কেন? যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন, আরো জোরে বলুন। এটার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কতটা চেষ্টা আমাদের জীবনে হয়েছে বলুন তো দেখি, কতটা চেষ্টা আমরা করেছি। ছেলেরা কি করে লেখাপড়া শিখবে চেষ্টা করেছি, কি করে দুটো টাকা হবে বাড়বে, ব্যাংক ব্যালেন্স করব, মেয়েকে বিয়ে দেবো ভালো জায়গায়, চেষ্টা করেছি। ভোর 2:30টার সময় সবজি নিয়ে চলে যাচ্ছি বাজারে, কত কষ্ট। ভোরের বেলা কাজ করছি, রাত দেখিনি, ভোর দেখিনি, কাজ করেই যাচ্ছি। সন্তান, বিবি, তাদের ঘরে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। ও যুবক, আপনাদেরকে বলছি, ঈমান বাঁচানোর জন্য চেষ্টা কতজন করেছে? আজ ঈমান বাঁচানোর চেষ্টা যদি আপনাদের থাকতো, পক্ষান্তরে আপনারা সব ইমানি মাহফিলে উপস্থিতি দিতেন। কেন? আপনার ইমানি মাহফিলে উপস্থিতি দেওয়াটাই হচ্ছে ঈমান। জোরে বলো, আরো জোরে বলো। সে প্রেম আমাদের মধ্যে নেই তো কি করে দেবো? সে ভালোবাসা নেই তো আমরা কি করে দেবো? আরে তো ওই জন্য আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তা চলতে হবে, অঙ্গীকারবদ্ধ হয়ে রাস্তা চলতে হবে। যদি অঙ্গীকারবদ্ধ হয়ে রাস্তা চলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, না হয় বন্ধ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। জোরে হবে না একটু मोहब्बते? छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं, এরে হবে না। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की, अल्लाहुम्मा सल्ली अला मौलाना। जिक्र साहिब तहा को
रीत अब बना लीजिए जिक्र साहे बतहा को रीत अब बना लीजिए ए ओ जिक्री है जैसे गम खुशी में ढलते हैं ये হবে না নারী দেখবে छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की अल्लाहुम्मा सल्ले अला আসো তাহলে তওবার বিষয়ে আলোচনা করছিলাম এই তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে ভালোবাসে আমার আপনার জীবনে তওবা দরকার রয়েছে প্রয়োজন রয়েছে এই যুবক তরুণীরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার বলতে লেগেছে বাবা সাহাবারা তওবা করলে তোমাদের অন্তর থেকে ভুলগুলো মুছে যাবে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে তোমাদের অন্তরে একটা তাকাব্বুর রিয়াগুলো মুছে গিয়ে তোমাদের অন্তরে প্রেম তৈরি হবে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন বাবা সাহাবারা আরো তোমরা তিনটে কাজ করো আল্লাহ নিকটবর্তী হতে পারবে আল্লাহর ভয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তাকাব্বুর থাকবে না রিয়া থাকবে না এই যুবকেরা তরুণীরা এই তিনটে কথা মানুষ সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছে নবী আমার সাহাবাদের বলতে লেগেছে বাবা সাহাবারা যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তখন মারা যাওয়ার পরে তাদের মারা যাওয়ার খবরটা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো মারা যাওয়ার পরে তাদের বাড়িতে যাও তাদের বাড়িতে গিয়ে তাদের ঘরে দেখো ওই মরা মানুষটাকে দেখো এই যুবকেরা তরুণীরা ওই মরা মানুষের কাছে বসে বসে সূরা ইয়াসিন পড়ো সূরা মুলক পড়ো সূরা রহমান পড়ো আমরা যখন ছাত্র জীবন ছিলাম তখন আমরা এই সব দেখেছি এখন আর দেখতে পাই না কেন মরে গেলেও আমরা কলেমা পড়ার মতো সুযোগটা পাই না পড়ানোর মতন সুযোগটাও পাই না কেননা আল্লাহ তো আমাদের উপরে নারাজ হয়ে গেছে আজ কলেমা পড়ানোর মতো মানুষ অনেক রয়েছে কিন্তু কারো পড়ার মতো সুযোগ আল্লাহ দিচ্ছে না এটাই আমাদের কাছে দুর্বলতা কেননা আজকে সময় আমাদের অনেক সংক্ষেপ সময় আমাদের কাছে অনেক কম আর সময়টা অনেক কম থাকার জন্য আমরা আল্লাহ তার রাসূলকে ভুলে গিয়ে পৃথিবীর জমিনে সব কাজগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য আজ আমরা আল্লাহ তার রাসূলকে ভুলে গেছি অর্থাৎ আসলকে ছেড়ে দিয়েছি এই যুবকেরা তরুণীরা আজ এই আসলটাকে ছেড়ে দেওয়া আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে গেছে পবিত্র কোরআন বলতে লেগেছে যারা আসলটাকে ছেড়ে দেবে তাদের জন্য কি রয়েছে শোনো শোনো আল্লাহর পবিত্র কোরআন বলছে ওরে আমার বান্দারে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ যে আসলটাকে ছেড়ে দেবে তার মানে আল্লাহ তার রাসূল থেকে মুখটা ফিরিয়ে এই শয়তানি কাজগুলোকে প্রাধান্য দেবে নিজের জীবন আল্লাহ তার রাসূলের রাস্তাতে না লাগিয়ে এই দুনিয়ার কোন মানুষের দেখানো রাস্তায় চলবে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে বলতে থাকে তোমাদের কপাল ফেটে গেল তোমরা জাহান্নামী হয়ে গেলে তোমরা কুফরি করে ফেললে তোমরা আল্লাহ জান্নাতকে হারিয়ে ফেললে কেন তোমাদের মধ্যে যদি নবী থাকতো তাহলে তোমাদের জন্য জান্নাতটাও থাকতো আরো জোরে বলো এ যুবক তরুণীরা ও নবীর আশিকেরা আল্লাহ নবী তাই ভয় দেখাচ্ছে আল্লাহ নবী তাদের দিলের মধ্যে ভয় আনাচ্ছে কেমন করে হাদিসের
মধ্যে রয়েছে আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদেরকে বলছে, বাবারা তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাদের জানাজারে নামাজে তোমরা দ্বিতীয় শরীক হও, দ্বিতীয় নম্বরে তার মাটিটা দাফন করো, দাফন করে মাটিটা দাও। আল্লাহ নবী আমার বলতে লেগেছে, মরা মানুষের খবর পেলে তোমরা সেখানে যাও, ওই মরা মানুষকে যখন লাশটাকে গোসল দেওয়া হয়, ওই গোসলের সময় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তার জন্য তোমরা পানি বয়ে এনে দাও, তার গোসলটাকে তোমরা চোখ নিয়ে যখন দেখবে, তখন তোমাদের দিলের ভিতরে একটাই কথা হবে, দিলের ভিতরে একটাই পোষণ লাগবে, দুনিয়া আমাকে মতো আজকে নয় কালকে ছাড়তে হবে, অতএব আমার রাসূলকে ধরতে হবে, অতএব আমার আল্লাহকে ভোলা যাবে না, ছাড়া যাবে না। দিলের ভিতরে একটা নরমিয়াত আসবে, ওই দিলের ভিতরে প্রেম আসবে, ওই দিলের ভিতরে কোনোদিন শয়তান বাসা বাঁধতে পারে না। তাই নবী আমার বলতে লেগেছে, মৃত্যু মানুষের খবর শুনে দে, সাথে সাথে তার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গোসলের সময় দেখো, ওই দৃশ্যখানা দেখো। দ্বিতীয় নম্বরে আমার নবী বললেন, বাবারা মরে গেলে তাদের জানাজারের নামাজে অবশ্যই শরীক হও। শরীক হওয়াটা তোমাদের জন্য নৈতিক দায়িত্ব। কেন ইমানদার যদি শরীক হয়, তার দিলটা নরম হয়ে যাবে, ওই মৃত্যুর সন্ধানীটা, ওই কাফনটা, ওই মানুষটাকে দেখে তার দিলের ভিতরে একটা ভয় পয়দা হবে, এ চলে গেছে, আমাকে কালকে চলে যেতে হবে, আজ আমি রয়েছি, কাল আমি থাকবো না। আল্লাহ নবী আমার বললেন, বাবারা তৃতীয় নম্বর হলো যখন মানুষটাকে দাফন করানো হয়, অপেক্ষা করো নামাজের পরে, তোমরা মানুষটাকে দাফন করে মাটি দাফন করো, দাফন করে মাটিটা চাপা দাও। এই যুবকেরা তরুণীরা নবী আমার সাহাবাদেরকে বললেন, তোমরা যে মোরা ব্যক্তিটার জানাজার নামাজ পড়লে দাফন নিলে, 3 উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ তোমার নামে আমলে দেবে। আরো জোরে বলো, 1 নম্বরে আমরা সওয়াব পেলাম, দ্বিতীয় নম্বরে আমাদের দিলের ভিতরে ভয় আসবে। আজকে সমাজে মানুষদের কাছে মৃত্যুটা যেন একটা ব্যাপার কিছুই নয়, মানুষ মরে যাওয়াটা আমার আপনার কাছে যেমন মামুলি ব্যাপার হয়ে গেছে। মানুষের জানাজারের সময় অনেক কথাবার্তা হয়, মানুষ দাফন করার সময় অনেক রকম কথাবার্তা হয়। এই যুবক তরুণীরা আজ আমাদের কাছ থেকে ভয় চলে গেছে, এর কারণটা হলো দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার শয়তানি কাজে লিপ্ত হয়ে। এই নবী পাক আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, এই শয়তানি কাজগুলোকে তোমাদের বন্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। তোমার বিবি যেন শয়তানি কাজে না চলে যায়, তোমার আহাল পরিবার যেন শয়তানি কাজে না চলে যায়। এই হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী পাক জামানে জানিয়েছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। নবী পাক আবার বলতে লেগেছে, বাবারা তোমরা হারামটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ নবীকে প্রাধান্য দাও। আমার রাসূলুল্লাহর কথাগুলোকে শোনো, আমার হাবিবুল্লাহ হাদিসগুলোকে খুলে খুলে দেখো, পবিত্র কোরআন পড়ো। তোমাদের সমাজের ভিতরে পাপটাকে মোছানোর জন্য তোমরা নিজেরা হাত দিয়ে প্রতিবাদ করো, নিজেরা পাপগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা জবান দিয়ে প্রতিবাদ করো। তাহলে তোমার সমাজ বাঁচবে, তোমার বিবি বাঁচবে, হাল পরিবার বাঁচবে। না হয় তুমিও বাঁচবে না, তোমার বিবি, তোমার হাল পরিবার কেউ বাঁচবে না। এই যুবকেরা তরুণেরা, এই চেষ্টাটা আমাদের ঘরে করতে হবে। যদি আমরা না করি, কোনদিন আল্লাহ নবীকে সাথী হিসেবে পাবো না। কি দরকার ছিল আমার আপনার নবী তিন দুনিয়ার বাদশাকে মাথায় ইটে পাথরে আঘাত খাওয়া? কি দরকার ছিল আল্লাহ নবী নূর নবী দাঁত মোবারককে শহীদ করা? এই জন্যই আল্লাহ নবী করে দেখিয়েছে, অন্যায়কে প্রতিবাদ করে বন্ধ করে দিলে আমি নবী যেমন অন্যায়কে প্রতিবাদ করে বন্ধ করে দেওয়ার জন্য আমার উপরে যখন আঘাত এসেছে, আপনাদের উপরেও যদি আঘাত আছে, এটা সুন্নাত পালন হবে। আরো জোরে বলো এ যুবকেরা। তাই তো আপনাদেরকে বলে দিই, আজ সমাজে আমার বিবিরা আমাদের ঘরে সম্মান দেয় না, আমার কন্যারা বাপের মায়ের কথা শোনে না। এর দোষটা গার্জেনদের। কেননা গার্জেনরা যদি ঠিক হতো, তাহলে সমাজের বাচ্চারা ঠিক হতো। আজকের গার্জেনরা সমাজে
বাচ্চাদের সামনে সিগারেট খায়, বিড়ি খায়। আজ বাড়িতে বসে বসে মদ খরিদ করে নিয়ে এসে ছোট ছোট বাচ্চার সামনে মদ খায়। কি করে ওই বাচ্চা তোমার কথা শুনবে? কি করে সারা শরিয়াতের উপরে চলবে? তাদের জন্য শরিয়াত চলাটা অনেক কঠিন হয়ে যাবে। কেন? তুমি গার্জেন, তুমি হাল পরিবারকে সাবধান সতর্ক করাতে পারোনি। আজকে তোমার বাচ্চা, আজ ছোট বাচ্চা, শিশু বাচ্চা আজ বাইরে বের হয়ে গিয়ে বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের সাথে পড়ে গিয়ে তারা মদ খাচ্ছে, বন্ধুদের পাল্লায় পড়ে বাচ্চা বাচ্চা শিশুরা, আমি নিজে চোখে দেখেছি, সিগারেট মুখে দিয়ে টানছে, বাপ পাশ দিয়ে চলে যাচ্ছে, কোনো কথা বলে না। এই প্রতিবাদটা আপনাদের নেই বলে আজ সমাজে শয়তান বাসা বেঁধে ফেলেছে। আল্লাহ নবীকে সবাই ভুলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আর একটা বিষয় আপনাদের বলে দিই, আমাদের মতো টুপি দাড়িওয়ালা আজ সমাজের মানুষের কাছে মাইকে মুখ দিয়ে বলতে লেগেছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হলো হারাম, হারাম, হারাম। টুপিওয়ালা দাড়িওয়ালা বলতে লেগেছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে, ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কথা আমরা কেউ শুনলাম, এই ইউটিউবে ফেসবুকে আমরা কেউ শুনেনি, আমরা আমল করলাম। এই যুবক সে তো গুমরাহি হয়ে গেল, আমাকে আপনাকেও গুমরাহির রাস্তায় ঠেলে দিল। অতএব যে জবানের মধ্যে আল্লাহ নবীর নাম থাকবে, যে আলেমের মধ্যে আল্লাহ তার রাসূলের কথাবার্তা থাকবে, ওই আলেমকে সম্মান করো, প্রেম করো, ভালোবাসো। কেননা ওই আলেমের সোহবতে থাকলে আমার নবী পাকের সাথী হওয়া যাবে। আরো জোরে বলুন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে? কাশীপুর এলাকার মানুষ, ভাঙড় এরিয়ার পাশের মানুষ শরিয়তের উপরে কঠোর। কেন? আমরা দাদা পীরের ভক্ত, তাই তো নাকি? আমার দাদা পীরের এতটাই আমরা ভক্ত যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর কাজ করে গেছে। ওই দাদা পীরের কাছে আল্লামা রুহুল আমিন এসেছে, আল্লাহ নবী দিদার করে ছেড়ে দিয়েছে। এই দাদা পীরের ভক্ত আমরা। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে বাড়ি, আমার দাদা পীরের দরবারে এসেছে, আমার দাদা পীর আমার রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলে এই দাদা পীরের ভক্ত, কাশীপুরের মানুষ, ভাঙড় এরিয়ার মানুষ আমরা। কি গো, আমরা দাদা পীরকে ভালোবাসি না? বাসবো ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসতে গেলে শর্ত হলো রসুলকে প্রেম করা। যদি দাদা পীরকে ভালোবাসেন তাহলে রসুলকে পাওয়া যাবে। কেন? রসুলুল্লাহর ওই রাস্তাটাই তো মুজাদ্দিদে জামান দেখিয়েছিল। মুজাদ্দিদে জামান ওই রাস্তা দেখিয়েছে যে রাস্তা মুহাম্মদ রসুল দেখিয়েছে। আর মুহাম্মদ রসুলুল্লাহকে আমরা পাবো তখন যখন আমাদের জীবনে আল্লাহর নবীর ওই কথাগুলোকে প্রাধান্য পাবে। কোন কথা? আমার বিবি যদি খারাপ করে, অন্যায় করে, আমাকে প্রতিবাদ করতে হবে। আমার বাচ্চা যদি অন্যায় করে, প্রতিবাদ করতে হবে। শরিয়তের বেখেলাফ কোনো কাজ আমার বাচ্চা যেন না করে। এর জন্য কঠোরত মনোভাব বা কঠোর হওয়া আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি কঠোর হতে পারেন তাহলে আপনি রাসূলুল্লাহর মাননেওয়ালা, চাহনেওয়ালা হবেন। জোরে বলুন। আর আপনি যদি কঠোরতা না হন, আপনি চাহনেওয়ালা না। আপনার ছেলে, আপনার মেয়ে মোবাইলে ফেসবুকে একটা ড্রেস দেখে বলছে, আব্বা আমাকে এই ড্রেসটা কিনে দেবেন, খুব ভালো লাগছে। আপনি শরিয়াত প্রাধান্য দেন, আপনি মোহাম্মদ রসুলের অনুসারী, আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, আপনি ওই ড্রেসটাকে ফলো করলেন না, বললেন মা তোমার প্রেমে আমি কিনে দেবো, কোনো অসুবিধা নেই, তোমাকে আমি বড় ভালোবাসি, দোকানে গিয়ে কিনে দিয়ে দিলেন। আরে ওই বাচ্চাটা যখন আপনার বাইকের পাশে বসে যাবে, গ্রামের ছেলেরা সব নজর দিয়ে থাকবে, তাকাতে থাকবে, কি যাচ্ছে দেখো। স্বাভাবিক এরকম হয় না? হয় না? হয়। এই দোষকার গার্জেনের। আপনার মেয়ে পছন্দ করেছে বলে তাকে ওইটাই এনে দিতে হবে সেটা নয়। দেখতে হবে শরিয়তে এটা জায়েজ না না জায়েজ, এটা হারাম না হালাল। শরিয়তে আপনার বিবেচনা করে আপনাকে দেখতে হবে, দেখে আপনি সেটাকে কিনে এনে দেন। এমন ড্রেস দেন আপনার কন্যা আপনার পিছনে বসে যাবে, গ্রামের ছেলেরা বলবে না বাপ যাচ্ছে আর মেয়ে যাচ্ছে, বাপ যাচ্ছে মেয়ে যাচ্ছে।
আপনার বিবি আপনাকে বলল, কই গো আমার জন্য একটা বোরকা নিয়ে এসে দেবেন। কি গো শুনছেন তো, বোরকা নিয়ে এসে দেবেন। আপনি উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে বোরকার দোকানে গিয়ে সুন্দর একটা বোরকাওয়ালারা ভাই, তারাও তো পয়সার ব্যাপার, তারা তো বেচবে, তারা বসে আছে বেচবার জন্য, বলছে এটা নিয়ে যান পছন্দ হবে। আমি বলছি পছন্দ, নিয়ে চলে এলেন। আপনার বিবি পরে আপনার গাড়ির পিছনে বসে যাচ্ছে। গ্রামের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মুরব্বী ওই মাকে লক্ষ্য করছে, কি যাচ্ছে দেখ, কি অবস্থায় যাচ্ছে দেখ। তার শরীরের জায়গাগুলোকে উপলব্ধি করতে পারছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উপলব্ধি করার মতো ভাবমূর্তি হয়ে গেছে। এই রকম ড্রেসটা আপনার জন্য নাজায়েজ, হারাম, আপনি সেটাই করে দিলেন। এর জন্য দায়বদ্ধ, এর জন্য গুনাহগারী আপনি হবেন। ঠিক না ভুল বলছি? কেন আপনি বোরকা কেনার সময় দেখলেন না যে পর্দা করা যখন ফরজ হয়েছে, তাহলে আমার বিবির কোনো একটা চেহারার প্রতিফলন না হয়ে যায়, কোনো চেহারার শিওর না হয়ে যায়, চেহারার কোনো একটা জিনিস যেন কেউ উপলব্ধি না করতে পারে, ওই জিনিসটাকে আমাকে দেখে আমার বিবিকে দিতে হবে। আপনার বিবি যখন সঠিকভাবে পর্দা করে আপনার সাথী হয়ে বেরোবে, গ্রামের লোক বলবে দেখো স্বামী আর স্ত্রী যাচ্ছে, তখন পাশের গ্রামের বা পাশের বাড়ির বিবি আর স্বামী আর স্ত্রী তারা আলোচনা করবে, দেখ কত সুন্দর ড্রেস যাচ্ছে, দেখো কত সুন্দর লেবাস, কত সুন্দর পর্দার সঙ্গে যাচ্ছে, দেখো যেমন স্বামী তার তেমন স্ত্রী। স্বামীর মাথায় টুপি, স্ত্রীর দেহতে বোরকা, যেটা জায়েজ, স্ত্রীর দেহতে বোরকা। আহারে কত সুন্দর যাচ্ছে, আগামীতে আমাকে ওটা করে দেবে। ওই উপলব্ধিটা আপনার গ্রামের পাশে একজন যখন করবে, তখন ওই ভালো কাজের জন্য আপনিও সওয়াব পাবেন। জোরে বলুন, আরেকটু মহব্বতে বলুন।